হুমায়ুন কবির একটা কথা বলেছিল যে ভোটের দিনে হিন্দুরা পান্তা ভাত খেয়ে বাড়িতে ঘুমায় আর মুসলিমরা ঘুগনি মুড়ি খেয়ে ভোট করে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, না হলে আবারও আপনাদের শোনাবো। কারণ আজকে মিঠুন চক্রবর্তী নিজে পর্যন্ত বলছে যে এই পশ্চিমবাংলায় 9% হিন্দু ভোট করে না। আপনারা বাড়ির থেকে বাইরে বেরিয়ে আসুন, ভোট করেন, নইলে বাংলাদেশ দেখেছেন এই পশ্চিমবাংলাও বাংলাদেশ হয়ে যাবে। আগে সেই মিঠুন চক্রবর্তীর কথাটা শুনে নি। পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত 9% হিন্দু ভোট করে না। আমার হাত জোর করে অনুরোধ, আপনারা বাইরে বেরোন, ভোট করুন, আমাদের সাথে আসুন। তাহলে পশ্চিমবাংলায় রাম রাজ্য করাটা মুশকিল হবে না। আর যদি না আসেন তাহলে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালিদের থাকা মুশকিল হয়ে যাবে। বাংলাদেশ যা দেখিয়েছে সেটা আমাদের জন্য একটি সতর্কবার্তা। তাহলে তো নিশ্চয়ই আপনাদের বোঝাতে হবে না যে মিঠুন চক্রবর্তী কি বলছে, কেন বাংলাদেশের পরিস্থিতি দেখে নিয়েছেন। বা বর্তমানে এই মুর্শিদাবাদ হোক বা আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো যে আছে, সেগুলোতে যে উপদ্রবটা দেখছেন, সেই উপদ্রবটা দেখার পরেও যদি আপনারা ভোট করতে না যান, তাহলে আমাদের এটা বাংলাদেশ হতে বেশি সময় লাগবে না। শুনে নেন সেই হুমায়ুন কবিরের কথা। ভোটের দিনে হিন্দুরা বাড়িতে বসে থাকে, পান্তা ভাত খেয়ে ঘুমায়, ভোট দিতে যায় না। আর মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ভোট করে। এখানেই পার্থক্য গড়ে দেব। ভোটের দিনে হিন্দুরা বাড়িতে বসে থাকে, পান্তা ভাত খেয়ে ঘুমায়, ভোট দিতে যায় না। আর মুসলিম ছেলেরা ঘুগনি মুড়ি খেয়ে সারাদিন ভোট করে। এখানেই পার্থক্য গড়ে দেব। তাহলে আমরা এখনো যদি না জাগি, আর কবে জাগবো? যেদিন আমরা জাগবো সেদিন হয়তো দেখা যাবে বাংলাদেশ হয়ে গেছে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।